হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কৃষ্ণকালী চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো প্লিজ ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো আজ হচ্ছে কী বার? আজ কী বার যাই হোক, কী বার আমি ভুলে গেছি। আজকে মনে হয় আজকে বৃহস্পতিবার। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন তো অনেক কাজকর্ম থাকে। তো আর আজকে মানে এই সময়টা হচ্ছে বৃহস্পতিবার দিন পুরো সন্ধ্যাবেলা। আর এখন কটা বাজে তোমাদেরকে বলি, একটু ওয়েট করো। আচ্ছা, এখন বাজে 7টা। তো 7টা বেজে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ে এদিকে পড়তে বসেছে। তো ওই যে দেখো, আর আমি এখানে ফোনটা রেখে তোমাদের সাথে কথা বলছিলাম, আর ওই যে ভাত হচ্ছে। আর কি হয়েছে জানো তো, এই বেড কভারটা তোমার অনেক দিন ধরে রেখেছিলাম পরিষ্কার করব বলে, তো তখন হচ্ছিল না। আজকে যদিও বা মানে যে বেড কভারটা এখন আছে, এই বেড কভারটা আর এইটা দুটো, তো আজকে ভাবলাম পরিষ্কার করি। তো পরিষ্কার করেছি, ছাদে মেলে দিয়ে এসেছি। তারপরে পাখিতে এমনভাবে এই পটি করে দিয়েছে ওই সাইডটা, তো আবার সেটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর আবার মানে এখন তো আর সন্ধেবেলা বা বিকেলবেলা তো আর রোদ নেই যে ছাদে মিলে দিয়ে আসবো। তো সেই জন্য এখানটা এরকমভাবে দিয়েছি, ওই জন্য তোমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখতে লাগছে। তো আর তোমার ব্যাপার হচ্ছে, আজকে রাত্রে ভাতটা বানাচ্ছি, আর দিনের বেলা মাছের ঝাল করেছিলাম, মানে দুপুরবেলা। তো মাছের ঝাল আছে, আর খাবার সময় সেই ছোলা কলাই যেগুলো হয়, সেই ছোলা কলাইগুলো তোমাদের দাদাভাই বললো ওটা একটু বাটা করতে, মানে মিক্সিতে একটু পেস্ট করে নেব, তাহলে বেশ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ভালো লাগে। আর টমেটো চাটনি আছে, দুধ আছে, ব্যাস আজকে রাত্রির খাবার হচ্ছে ওটাই। আর ময়দাটা শেষ হয়ে গেছে, আটাও শেষ হয়ে গেছে, ওই জন্য রুটি বানানোর গল্প নেই এখন। তো যখন আবার নিয়ে আসবে, জানি না কবে নিয়ে আসবে, তো তখন আবার রুটি বানানো হবে। আর যখন রুটি বানায় তখন মনে হয় ভাত বানানোটা খুব ভালো, আর যখন ভাত বানায় তখন মনে হয় যে না, রুটি বানানোটাই ভালো। এখন মনে হচ্ছে রুটি বানালে তো সন্ধ্যেবেলার মধ্যে বানিয়ে ফেলি, তো সারা মানে পুরো সন্ধ্যেটা বসে থাকতে পারি। আর এখন মনে হচ্ছে আবার উঠে একবার ভাতটা দেখতে হবে, তো এরকম একটা ব্যাপার। তো চলো ভাতটা দেখি কতটা হয়েছে। ভাতটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ওই জন্য বন্ধ করে দিয়েছি এখন। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, সারাদিনে কি কি কাজকর্ম করি। ওমা, মা দেখো, দুটো পাউরুটি এনেছি। আর জানো, পাউরুটিগুলো 5 টাকা করে নিয়েছে। আমি একাই খাবো, তোমাকে দেবো না। তো বৃহস্পতিবার দিন ভিডিওটা বানানোর পর আমার কিন্তু আর ভিডিও করা হয়নি। আজ হচ্ছে শনিবার। তো শনিবার দিন সকালবেলা মাছ বিক্রি করতে এসেছিলো, তো এখান থেকে 500 মতো মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। আর তারপরে দেখো বিকেলবেলা বসে বসে এখানটায় আমি দিদিভাইকে বলছিলাম যে খুব সুন্দর লাগছে, দেখো যেহেতু কালকে আমাদের লক্ষ্মী পুজো, সেই জন্য বাড়িতে একদম পুরো লাল গোলা দিয়ে আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই পৌষ মাসের সংক্রান্তিতে তোমার এরকমভাবে বাড়িটা না সাজানো থাকলে খুব ভালো লাগে দেখতে। তো আমাদের গ্রামগঞ্জে এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। তো জানি অনেক জায়গাতেই হয়তো এটা হয়, তো আমাদের এখানেও হয়। তো দেখো তারপরে তোমার রবিবার দিন সকালবেলা উঠে আমি এদিকে বাইরেটা একটু এসছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদেরও বাড়ির সামনেটাই আলপনা দিয়েছে, ওটা তো দিদিভাইদের বাড়ি, আর এটা তো আমাদের বাড়ি। তো এই যে আমাদের লাল গোলাটা একটু কম লাগছে, আর একটু লাল গোলা দিলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে। তো তবু কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো একদম পুরো রান্নাঘরের সামনে থেকে একদম পুরো উঠোনে, তারপরে যে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের যেখানে লক্ষ্মী পাতা হয়েছে। তো এখনও পুজো হয়নি, বামুন ঠাকুর এখনও আসেনি, তো বামুন ঠাকুর একটু পরেই চলে আসবে। তো এখানে সমস্ত জোগাড় হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে এখানে এরকমভাবে লক্ষ্মীটাকে পাতা হয়েছে। তো মা লক্ষ্মী তুমি আমাদের ঘরে কিন্তু থেকো। তো যাই হোক, তারপরে দেখো পুজো হয়ে গেছে আর আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর তারপর আমি নেমে আসলাম সিঁড়ি থেকে। আর নেমে আসার পর ভাবছিলাম যে কি যে তোমার দুপুরবেলা তো পিঠা বানাতে হবে, সেই জন্য এই যে এখানটায় তোমার আমি গ্যাসের মধ্যে একটা চুলাই দিয়ে দিয়েছি দুধ মানে গরম করতে মেয়ের জন্য। আর এটা একটু মানে টাইট টাইটভাবে চাচির মতো বানাবো, চাচির পিঠে হবে।
তো এই যে চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, আর তারপরে জলটা হালকা করে গরম করেছে, আর এই যে চাচিটা রেডি হয়ে গেছে। তো এই যে এদিকে তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়েছে, আর এটা একটু মাখাটা নরম হয়েছিল, তবু অসুবিধে নেই, আর এটা একটু পরে ভালো করে মেখে নেব। তা আগে এটাকে বানাই। আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে চলে গেছে, আর এই যে মেয়েকে বললাম তুই শুধু আয়, আমরা দুইজন মিলে করে নিই। তো এই যে আমি দেখো এইভাবে একটা শেপ করলাম হাতের সাহায্যে, গোল মতো করে। তো তারপরে কিভাবে করি তোমরা দেখো। তো এখানে আমার কিছু পিঠা বানানো হয়ে গেছে। তো আগে সবগুলো বানিয়ে নেব, তারপরে আমি কিন্তু ইন্ডাকশানে করব। তো তারপরে দেখো আঙুল দিয়ে এরকম একটা গোল টাইপের শেপ করে নিলাম। তো তারপরে এর মধ্যেখানে তোমার চাচিটা দেব। তো প্রথমত না আমি চাচিটা কতটা দেব বুঝতে পারছিলাম না, তারপরে দেখছিলাম হচ্ছিল না, সেই জন্য আবার একটুখানি কম দিলাম। মানে আরেকটুখানি ভেতরটা একটু খাল টাইপের না করলে চাচিটা ঠিকমতো ঢুকছিল না, সেই জন্য আমি আবার ওর চাচিটাকে রেখে নতুন করে করছি। তো এই যে এরপরে তোমরা দেখো দুটো মানে দুই মুখের মধ্যে আর কি এরকমভাবে চেপে চেপে দিয়ে লম্বা মতো করে দিলাম। আমি অতটা ভালো বানাতে পারি না, এই প্রথম করছি, এই বছর প্রথম আমার হাতে খড়ি বলতে পারো। তো এর আগে আমি কিন্তু কখনো বানাইনি। তো মায়ের সাথে হয়তো একটু করতে গেছি, হয়নি, মা বলেছে থাক করতে হবে না, পারবি না, কাজ বাড়াস না, তো তারপর আর কখনো চেষ্টা করা হয়নি। তারপরে আবার আজকে প্রথম করছি। তো এই যে দেখো হয়ে গেছে। আর তারপরে এই যে সমস্তটা পুরো বানানোর পর আমি ইন্ডাকশানে জল দিয়ে দিয়েছি, আর তারপরে ফুটো বাটির মধ্যে এই যে দেখো এরকমভাবে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এটা ভাপে করছি। তো ব্যাস একটু পরেই আমাদের পিঠে হয়ে যাবে। তো চলো, তারপরে দেখো সন্ধেবেলা তোমাদের আমার মেয়ে দোকান থেকে মাসকাবারি টুকটাক কিছু মানে মাল শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসলো। তো এই যে এখানে বিউলির ডাল, পোস্ত, তারপরে এদিকে একটা পাঁপড় নিয়ে এসছে, আর তোমার এখানে একটা তেলের বোতল নিয়ে এসছে। তো এগুলো শেষ হয়ে গেছিলো। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।